হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। তোমরা সবাই এই রেসিপিটা রান্না করেছো অথবা সবাই এটা খেয়েছো, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ আমি যেটা রান্না করব সেটা হলো এঁচোড় চিংড়ি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। এর আগে আমি কখনো এঁচোড় এরকম করে রান্না করিনি, প্রথমবার শ্বশুরবাড়িতে আমি এটা রান্না করছি। সবসময় মনে হতো এঁচোড় কাটলে হাতে আঠা লাগবে, এটা ওটা প্রবলেম হবে, কিন্তু না, আমি খুব ইজিলি এটাকে কভার করতে পেরেছি। তো প্রথমেই আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে, সাথে আলুও ভেজে নিয়েছি পাশে। চিংড়ি মাছগুলোকেই ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে ভালো করে আবার ভেজে নেব। চিংড়ি মাঝখানে আমার একটা যা কাল ঝড়ে অনেক আম পড়েছে, সেগুলোরই মাখা বানিয়ে এসেছে শুকনো লঙ্কা নিতে। আমি যখন আম মাখাটা খেলাম আমার তো এত ভালো লেগেছে বলার মতো না। সেকেন্ড টাইম ওরা আবার বানিয়ে আমাকে এনে দিয়েছিল। প্রথমে ভেবেছিলাম অল্পই খাই, খুব টক হতে পারে, তারপর দেখলাম না, টকও ছিল না আর খুব স্বাদ ছিল। চলো এবারে রেসিপিতে ফিরে আসা যাক। কাঁঠাল চিংড়িটা যখন কাঁঠালগুলোকে ভেজে নিয়ে ভালো করে রেখে দিলাম, তারপরে এখানে পেঁয়াজ আর তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর সাথে টমেটো দিয়েছি, টমেটোগুলোকেও ভালো করে ভেজে নেব। সবকিছুতেই যদি টমেটো দাও তাহলে টমেটোর একটা আলাদা গুণ আছে, টমেটোর একটা আলাদা টেস্ট আছে। আর আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি, যেমন হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি আমি, সাথে দুটো এলাচও বেটে নিয়েছি, ছোট এলাচগুলো। তারপর সব মশলাগুলো একসাথে দিয়ে যত রকমের বাড়িতে রেগুলার মশলা আছে সেই রেগুলার মশলাগুলো আমি দিয়ে নিয়েছি, যেমন হলো হলুদ, জিরে গুঁড়ো, নুন, তারপর লঙ্কা গুঁড়ো, সবকিছু দিয়ে আমি ভালো করে একটা পেস্ট, একটা মশলার গ্রেভি তৈরি করে নিয়েছি। তারপর সেখানে আলু, একে একে কাঁঠাল, চিংড়ি মাছটা আমি লাস্টে দিয়েছি। তো কাঁঠালটা দিয়ে ভালো করে কষে নেব। এবার একটু জল দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধর জন্য। ভালো করে কষে নিয়ে আমি ভালো করে আবার জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপর ঢেকে দিয়েছি ঢাকনা সরিয়ে। দেখো এঁচোড় চিংড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু শেষে গরম মশলা ঢেলে দিয়েছি, যেটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি। তো চলো আমার খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে।